দেখুন, এই বাণী পাঠ করতে করতে দেখুন, আমি ঠাকুরের কাজ করার চেষ্টা করছি, ঘরে বসে থাকি না। আমার কাছে ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, আমার কাছে এই সত্যানুসরণ বইটা আছে। আমি ঠাকুরের কাজ করার চেষ্টা করছি। দেখুন, সব মানুষের ইচ্ছা থাকলেও করতে পারে না। তাই আমি চেষ্টা করছি। আমার যদি ভুল ত্রুটি হয়, ধরো ভাষায় ভুল ত্রুটি হতে পারে, উচ্চারণে ভুল ত্রুটি হতে পারে, আমি খুব বেশি এডুকেটেড নয়, তবুও আমি কিন্তু চেষ্টা করি ঠাকুরের। আর যদি এরকম কিছু ভুলভাল থেকে থাকে, আপনার যদি মনে হয়, তাহলে ছোটো ভাই হিসেবে জিনিসটাকে মানিয়ে নেবেন। হ্যাঁ, আর কমেন্ট করবেন, আমি যাতে আরও কিছু বড় কিছু করতে পারি। আর আপনাদের সহযোগিতা আর আপনাদের ভালোবাসা আর এই সাপোর্ট গুরু ভাই হিসেবে, এটা আমাকে অনেক 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 খুশি করে এবং অনেক কিছু করার চেষ্টা করায়। ঠিক আছে, এইভাবেই আমার পাশে থাকুন, আমি এটাই আশা করি। আর পরমপিতা আপনাদের সকলার কর্ম অনুযায়ী অবশ্যই মঙ্গল করবে। আর আমরা পরমপিতার কাছে প্রার্থনা করি, বিভিন্নভাবে করি, কিন্তু আমরা কিভাবে প্রার্থনা করলে পরমপিতা সেটা স্বীকার করবে, সেইটা কিন্তু আমরা সবাই সব রকমভাবে জানি না। তো আমরা যখনই প্রার্থনা করি, আমাদের বিভিন্ন রকমের সমস্যার সমাধান করার জন্য প্রার্থনা করি। আমার কাজ নেই, আমার বাড়িটা অসুস্থ, আমার বাড়ি অশান্তি, এই বাচ্চার সাথে মিললেই ছেলে কথা শোনে না, বউ কথা শোনে না। পরমপিতা সবার এইভাবে, কিন্তু পরমপিতা আমাদের প্রার্থনা স্বীকার করেন না। পরমপিতা স্বীকার করেন, ঠাকুর বাণীতে বলছে, একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একের যাতে চরম হয় করো, সবগুলিকে পাবে। তাহলে কীভাবে প্রার্থনা করতে হবে? ঠাকুরকে এইভাবেই প্রার্থনা করতে হবে, আমার কিসের মঙ্গল হবে ঠাকুর আমি জানি না, তোমার ইচ্ছায় মঙ্গল, আমার ভিতরে তোমার ইচ্ছাটাই পূর্ণ হোক। যদি আমার ভিতরে ঠাকুরের ইচ্ছা পূর্ণ হয়, ঠাকুর যদি আমার ভিতরে এসে আমার ইচ্ছাটা পূর্ণ করে, তাহলে সেটা কিন্তু অনেক মঙ্গলময় হবে। তাই প্রার্থনাটা এইরকম করতে হয়। তাই তো ঠাকুর বলছেন, একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একের যাতে চরম হয় করো, সবগুলিকে পাবে। তো এইভাবে যদি আমরা প্রার্থনা করি, দেখবেন অবশ্যই আমার কর্ম অনুযায়ী আমরা মঙ্গল হবে। সবাই ভালো থাকবেন, জয় গুরু।